এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। বেলা ওঠার শুরু হয় এক পরিশ্রমী মায়ের সংসার নামের এক সংগ্রাম, যেখানে কাজ আছে কিন্তু ক্লান্তি থাকা যাবে না। ক্লান্ত হয়ে যাওয়া মানেই হেরে যাওয়ার জীবনের এক সংগ্রামে। দক্ষিণা জানালা খুলে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে দিনটা শুরু করলাম। জানালাটা খুলতেই হু হু করে বাতাস আসতেছে। এই জায়গাটা আমার খুব পছন্দের। যখন ক্লান্ত লাগে তখন এই জানালার পাশ দিয়ে তাকিয়ে থাকি বাহিরের দিকে আর মুক্ত বাতাস দিই, তাহলে মনটা অনেকটাই ভালো হয়ে যায়। তখন কাজ করার আবার নতুন করে শক্তি পাই। তো এই তো শুরু করে দিলাম সকালে ঘর গোছানো থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া। আর অনেকগুলা কাপড় জমা হয়েছে। এখন যেহেতু শীত কমে আসতেছে তার জন্য কিছু কাপড় চোপড় উঠিয়ে নিচ্ছি। ঘরে অনেক মানে ঝামেলা হয়ে গেছে কাপড় চোপড়ে, তার জন্য সবকিছু ঝাড় দিয়ে বিছানাপত্র ঝাড় দিয়ে আবার নতুন করে একটা চাদর বিছিয়ে নিচ্ছি। তো যেখানে যেটা রাখার ওইটা রেখে দিলাম। আর এটা হচ্ছে আমার পছন্দের একটা জিনিস, সেলাই মেশিন। তো কারেন্টের সেলাই মেশিন আছে, তারপরেও আরেকটা পায়ে চালানো মেশিন কিনে দিয়েছে। তো এটা আমার পেশা ছিল এক সময়, কিন্তু আসলে বাচ্চাদের জন্য আমি আসলে কাজ তেমন করতে পারি না, টুকটাক কাজ করতে হয়। আর এই তো ফাতিহা এখানে শুয়ে আছিল, কাজ করতে দেবে না আমাকে, বায়না করতেছে। তো তাকে উঠিয়ে দিলাম আদর করে। আর হচ্ছে সাবরিন আসছে, সাবরিনের চুলগুলো এলোমেলো ছিল তাই একটু চিরুনি দিয়ে গুছিয়ে দিলাম। এই তো ঘর ঝাড় দেয়া হয়ে গেল, ঘর পরিষ্কার করে এখন চলে আসলাম আমার সেই ছোট্ট রান্নাঘরে। নতুন বাসা যেহেতু, আসলে নতুন বাসার কাজ যেন কেন জানি শেষই হইতে চায় না। যদি আজকে করি কালকে আবার যে এরকম ওইরকমই শুরু হয়ে যায়। এক সকাল হতেই এক যুদ্ধ শুরু হয়ে যায় যার কোনো শেষ নাই। পরে আবার শুরু হয়ে যায় পরদিন। চুলাটা একটা লেপ দিয়ে নিলাম, কারণ সম্পূর্ণ রান্নাঘর লেপার মতো সময় ছিল না। তো লেপে তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। উঠোনটা ঝাড় দিয়ে ময়লাগুলো নিয়ে ফেলে দিয়ে আসতেই দেখলাম টমেটো কিছু পেকে গেছে, কাঁচা পাকা, মুরগি নষ্ট করে ফেলবে, তার জন্য নিয়ে আসলাম। কারণ হচ্ছে মুরগি নষ্ট করবে আর আজকে এমনিতেও রান্না করতে হবে, তার জন্য টমেটোগুলি নিয়ে আসলাম, গাছের তাজা সবজি। আর হচ্ছে এখানে যেহেতু লাকড়ি দিয়ে রান্না করা হয় সেহেতু ধরার লসনিগুলি কালো হয়ে গেছে, যার জন্য ভাবলাম দুই রোদ্রে শুকিয়ে নিয়ে নিই। আর এখানে যেহেতু রমজান মাস, তো আগেভাগে কাজ গুছিয়ে না রাখলে একটু কাজের সমস্যা হয়ে যায়, তার জন্য সবকিছু গুছিয়ে করে নিচ্ছি। সবজি কেটে নিলাম, এখন এগুলি পরিষ্কার করে নিয়েছি। আজকে রান্না করব ডাটা দিয়ে, আর গাছ থেকে তুলে আনা টমেটো আর আলু দিয়ে রান্না করব, আর শাক রান্না করব। বাচ্চাদের কথাও মাথায় রাখতে হয়, কারণ হচ্ছে আমার দুইটা বাচ্চা, তো তারা কি খাবে না খাবে তার জন্য সকাল থেকেই শুরু করতে হয়। আর এই তো এখন মশলা বেটে নিলাম, পাটাই পিষে। পাটাই পিষে মশলার স্বাদটা কিন্তু আসলে সবসময় একটু ভালোই হয়। আর সবসময় সাথে সাথে বেটে মশলা দিয়ে রান্না করলে ওই খাবারের স্বাদটা অটুট থাকে। আর এই তো পাতিল লেপে মাটি দিয়ে তারপর চুলা জ্বালিয়ে ভাত বসিয়ে দিলাম। আর এটা কোনো গল্প না, সত্যি, কারণ মানুষের বাস্তবতা থেকে গল্পের শুরু হয়। কথায় আছে, কষ্ট না করলে আসলে কেষ্ট মেলবে না। তেমনি পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে সফলতা আসবে না। ফাতিহার আব্বু এখানে ডাঁটা শাক ফলানোর জন্য বীজ রেডি করতেছে, আর আমি একটু মাটিগুলো কুপিয়ে ঝরঝরে করে নিলাম। এখন ডাঁটা শাকের বীজ ফেলে দিচ্ছি, আর হচ্ছে পাট শাকের বীজ ফেলে দিলাম। তো এই জন্যই বললাম, কষ্ট না করলে আসলে কেষ্ট মেলে না। সব কাজে পরিশ্রম করতে হবে আর অনেক ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরার কোনো বিকল্প নেই। আর এই তো ভাত বসিয়ে দিয়ে এখান দিয়ে মশলা রোদ্রে শুকাইতে দিয়েছিলাম, এগুলো ঘরে নিয়ে গেলাম। আর সকালে যে কাপড় চোপড় উঠানো হয়েছিল ওই কাপড় চোপড় গুলো ধুয়ে রোদ্রে শুকাতে দিয়েছিলাম, ওইগুলো ঘরে নিয়ে গেলাম। ভাত বসিয়ে রেখে তারপর ওইসব বাহিরের কাজগুলো সেরে তারপরে ভাতের মাড় গালিয়ে নিলাম। এখানে শাক সিদ্ধ করে নিয়েছি, তো আন্তরিকভাবে দুঃখিত, শাক সিদ্ধ ভিডিওটা আসেনি, স্কিপ হয়ে গেছে, তো শাকটা রান্না করে নিলাম। এখন বসিয়ে দিলাম সবজি কেটে রাখা,
উম, আলু টমেটো তারপরে ডাঁটা ওইগুলা দিয়ে মাছের তরকারি রান্না করব, ট্যাংরা মাছের। তো প্রথমে তেল দিয়ে তারপরে পেঁয়াজ বাটা, তারপরে আমরা রেগুলার যে মশলা দিয়ে রান্না করি, হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে তারপর মশলাটা কষিয়ে নিলাম। তারপর আবার সবজিগুলো দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দেব, আগে থেকেই ভেজে রাখা মাছ। তো দিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দিলাম। তরকারিতে আমি গরম পানিটাই ব্যবহার করি, তাহলে স্বাদটা ভালো থাকে। আর এখানে হাঁড়ি পাতিল ধুয়ে নেব। তো ধুয়ে নিয়ে তারপর এখানে এসে দেখলাম তরকারিটা হয়ে গেছে। তো ধনিয়া পাতা, যেহেতু শীতের সিজন, ধনিয়া পাতা এখন পাওয়া যায় খুব। তারপরেও ক্ষেতের মধ্যে ধনিয়া পাতা আছে আমাদের। তো ওই তুলে নিয়ে আসা ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। কষ্ট করে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফিজ।